বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত রকমের প্রশংসা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে জন্ম দিয়েছেন এবং দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সম্মুখে একটি দোয়া, খুব গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন, আমরা মানুষ, আর মানুষ মানেই ভুলের মধ্যে জড়িত। আপনি একটি কাজ করবেন আর সেই কাজটা সম্পূর্ণ ঠিক করবেন, এর গ্যারান্টি কিন্তু যেমন আপনি দিতে পারেন না, অন্যান্য কেউ সবাই কিন্তু দিতে পারে না। তো ভুল হবেই, স্বাভাবিক। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কম বেশি 60-70 বছর জীবন হায়াত দান করেছেন। তো এই হায়াতে জিন্দেগির মধ্যে যে আমাদের ভুল হবে না, অপরাধ হবে না, এটা কিন্তু অসম্ভব। অবশ্যই আমরা ভুলের মধ্যে জড়িত, ভুল করব, এটাই স্বাভাবিক। হয়তো কেউ আমরা জেনে শুনে ভুল করি, আবার কেউ আমরা অজান্তিতে করে বসি। ভুল করার বা গুনাহ করার ইচ্ছা নেই, কিন্তু হয়ে যায়। তো এর জন্য একটা সুন্দর প্রসেস আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, মাধ্যম দিয়েছেন। যদি সেই মাধ্যমগুলো যদি আমরা গ্রহণ করে নিয়ে তার উপর আমল করতে পারি, তাহলে আমাদের জীবনের যে সমস্ত পাপ গুলো রয়েছে, গুনাহগুলো রয়েছে, সেগুলো অনেকটাই হালকা হয়ে যাবে, এটাই আশা করা যায়। আপনি যদি হাদিস অথবা কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে একটু নজর দেন, তাহলে আপনি অসংখ্য এমন দোয়া পাবেন যার মাধ্যমে আপনি আল্লাহর কাছে কেঁদে ক্ষমা চাইতে পারবেন। তবে আজকে আমি সমস্ত দোয়া তো বলবো না, একটি মাত্র দোয়া, যেটি কোরআনী দোয়া, আপনাদের সকলেরই কম বেশি মুখস্থ আছে, সেই দোয়াটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আর এই দোয়াটি প্রসিদ্ধ রয়েছে সমাজেতে বা দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালামের বিখ্যাত দোয়া হিসাবে। তো সেই দোয়াটি কি? দোয়াটি হচ্ছে যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটির ব্যাখ্যা এবং এই দোয়াটির প্রেক্ষাপট কি বলবো, তার আগে আমি আরো একটি কথা বলি। এই দোয়াটি যেহেতু আমি বললাম কোরআনী দোয়া, অর্থাৎ কোরআনের আয়াত, তাহলে এবার আপনার আমার মাথায় একটা জিনিস কাজ করবে যে তাহলে এটা কোন সূরা হতে পারে এবং কোন আয়াত হতে পারে। জি, এটা সহজ হবার জন্য আমি আপনাকে বলে দিচ্ছি। যদি আপনি 7 নম্বর সূরা আল আরাফের 23 নম্বর আয়াতটা দেখেন, তাহলে আপনি পেয়ে যাবেন। এবারে আসি, এর প্রেক্ষাপটটা কি। এর প্রেক্ষাপট, এই দোয়াটি আদম আলাইহিস সালাম কখন বলেছিলেন? যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এবং তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, উভয়কে যখন জান্নাতে রাখলেন, জান্নাতে থাকছেন, দিন কাটাচ্ছেন, খাচ্ছেন, আনন্দ ফুর্তিতে থাকছেন, শয়তান এসে যখন প্রতারণার জাল পেতে দিল এবং সেই জালেতে হযরত আদম আলাইহিস সালাম পা দিয়ে দিলেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নিষেধ করেছিলেন যে হে আদম, তুমি ওই গাছের কাছে যাবে না, একটি গাছকে নির্দিষ্ট করে বলেছিলেন। তো এই শয়তানের প্রতারণার জালে বন্দী হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালাম ওই গাছের নিকটবর্তী হয়েছিলেন। কোন কোন তাফসিরে বলা হয়েছে সেই গাছের ফলও খেয়েছিলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন ডাক দিয়ে বলেছিলেন যে হে আদম, আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি এই গাছের নিকটবর্তী হইও না বা যাবে না, তুমি কেন গেলে? তারপরে আদম আলাইহিস সালামকে সেখান থেকে নামিয়ে দেওয়া হয়, অর্থাৎ জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়। তো এই যে নামিয়ে দেওয়ার পর থেকে তিনি ভুল বুঝতে পারলেন যে আল্লাহ আমাকে যেটা নিষেধ করেছিলেন সেই কাজটা আমি করে বসেছি, যার কারণে এখন উপায় হচ্ছে একটাই, যে আমাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কেঁদে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তো তখন তিনি এই দোয়াটি পড়তে থাকেন। আল্লাহ ওনাকে শিখিয়ে দিয়েছিলেন যে হে আদম, তুমি এই দোয়া বলে কি করো, আমার কাছে দোয়া করতে থাকো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর অর্থ কি? এর অর্থটা দেখুন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের পালনকর্তা। রব্বানা, হে আমাদের পালনকর্তা। যালামনা, আমরা জুলুম করেছি। আনফুসানা, নিজেদের উপরে। তাহলে আমরা কিভাবে বলবো? রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমরা জুলুম করেছি নিজেদের উপরে। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি আমাদের উপরে দয়া করুন, আপনি আমাদের উপরে রহম করুন। যদি আপনি দয়া না করেন, যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা যদিও আদম আলাইহিস সালাম বলেছিলেন, কিন্তু এই দোয়াটা
প্রত্যেকটা এই আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাকি রেখে দিলেন। যদি আপনিও অপরাধ করেন আর অপরাধ করার পরে তো যখন বুঝতে পারবেন যে আপনি এটা ভুল করেছেন, অপরাধ করেছেন, সঙ্গে সঙ্গে আপনি আল্লাহর কাছে তওবা করে নিয়ে এই দোয়াটি পাঠ করুন যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে দেখবেন একদিন না একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই দোয়া পড়ার, বারবার করে এই দোয়া পড়ে কান্নাকাটি করার জন্য, আর্তনাদ করার জন্য মাফ করবেন ইনশাআল্লাহ। এটাই আশা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখনই আমরা পাপের মধ্যে জড়িত হয়ে যাব, সঙ্গে সঙ্গে যেন আমরা সেই পাপ থেকে ফিরে এসে তোমার নিকটে তওবা ইস্তেগফার করে আর্তনাদ করতে পারি, কেঁদে ক্ষমা চেয়ে নিতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।